কোনো চিন্তা নাই, তোরা থাক, আমি ঘুরে নিয়ে আসছি। কিন্তু এখন তুমি টাকা পাবে কোথায়? কেন, আমার রেখাবো আছে না, রেখাবো। তুমি এসে গেছো? এর নাম হই গো মা জননী। দক্ষিণ মুখ না দেখে বেরোলে যে যাত্রা শুভ হয় না মা। আচ্ছা আচ্ছা, এই আমি ছুঁয়ে দিলাম। দেখো, আজ তোমার নৌকায় অনেক যাত্রী হবে। রেখাবো, রেখাবো, রেখাবো। এই যে আমি এখানে। তুমি ওখানে কি করছো? গোসল করছি। তুমি নদীতে গোসল করতে পারো না? ওখানে কত পানি জানো? ওই পানিতে না আমার ঘড়িটা খেয়ে ফেলেছে। তার মানে ঘুড়ি কেনার পয়সা চাই? হ্যাঁ চাই তো, নইলে পল্টু, কালা, গেদা ওরা কাঁদবে তো। আচ্ছা আচ্ছা, আমার পরে হয়েছে হয়েছে, এখন যা তো। আচ্ছা যাই। চাচি রাগ করো না, ও ছেলে মানুষ, কিন্তু কতদিন ওর ছেলে মানুষ থাকবে? বাড়ির কাছে পড়শিনগর, এখন সোজা বাড়ি যাবি, গোসল করবি, খাবি, ঘুমোবি। আচ্ছা বলতো কি বললাম? বলতে পারবো তো। এখন সোজা বাড়ি যাব, গোসল করব, খাবো, ঘুমাবো। মনে থাকবে তো? এখন সোজা বাড়ি যাব, গো 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 গোসল করব। টাকা রেখে আয়। এটা রেখাবো টাকা না, রেখাবো। চাচি ওকে যেতে দাও। এই পাগল ছেলেকে নিয়ে আমি যে কি করি। এখন সোজা বাড়ি যাব, গোসল করব, খা 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 খাবো, ঘু 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 ঘুড়ি কিনবো। কিনবো তো, গোসল করবো। ভেজাল, চারদিকে এত ভেজাল। ভেজালে ভেজাল মিলে সবকিছু একেবারে ভেজাল হয়ে গেল। আবার কি হলো? কি হয়নি তাই বলুন? যখন তখন যে সে আপনার অন্তর্মহলে এসে প্রবেশ করবে, এটা কি ঠিক দেখায়? বুঝলেন না? আপনার চাকরানি আমেনার ওই দামড়া পোলা সরলের কথা বলছি হুজুর। এখন বাড়ি যাব, ঘুমাবো, খাবো, গোসল করবো। সরল ভাই খেলবে না? না, আমি এখন খুব ব্যস্ত, আমি এখন ঘুমাবো। তারপর তারপর যেন কিরে পল্টু? তারপর তুমি বল খেলবে। বল? হ্যাঁ খেলবো তো, নিশ্চয়ই খেলবো। সরল ভাই, হ্যাঁ আজকে তুমি আমাদের গোলকিপার, কি পারবে তো? হ্যাঁ খুব পারবো। একটু পিছনে যাও। এইখানে দাঁড়াও, ধরবে না কিন্তু। আচ্ছা খবরদার হাসবি না কিন্তু। সর ভাই আরেকটু পিছনে যাও, আরেকটু আরেকটু। জানো মা, আজ ফুটবল খেলতে না খুব কষ্ট হয়েছে। কষ্টই যদি হয় তবে খেলিস কেন? আমি না খেললে কালা, গেদা, পল্টু, ঝন্টু ওরা রাগ করবে তো। রাগ তো তালুকদার সাহেব করেছে। তুই আর রেখাদের বাড়িতে যাবি না। 100 বার যাব, আমার রেখাবোর বাড়িতে আমি যাব, তাতে তোমার কি? গেলে তালুকদার সাহেব তো ঠেঙে নেবে। ওরে বাবা রে,
ঠ্যাং ভেঙে দেবে? হ্যাঁ দেবে। আমি ওর একাবোর কাছে বলে দেবো। হ্যাঁ মা কি কাঁদে কে? কি জানি বাবা। কে? আরে কান্দন থামাও, তালুকদার লোকজন টের পেলে সব কেড়ে নেবে। চলো চলো চলো। জাফরের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে রহিম মিয়া, সেটি হবে না। নাও টিপ সই দাও। জাফর ভাই সবই তো গেছে, দয়া করে বাপ দাদার ভিটেটুকু আর নেবেন না। দাদু দাদু তোকে লাগে, দাদু ওকে মারিস না, তোর পায়ে ধরি দাদু। এখন তো দলিলে টিপ সই দিবি। যা এখন যেখানে খুশি চলে যা, কেউ তোদের বাধা দেবে না। তুমি এত রাতে? ভেজালের যুগে দিনরাত সবই সমান। ব্রিটিশ পলিসিতে কোনো কাজ ফেলে রাখতে নেই। রহিম মিয়া অনেক ভুগিয়েছে, ওর জমিটা পাওয়ায় কমলাকান্দির পুরোটাই এখন আমার। সব কৃতিত্বই আমার পুত্র জাফরের। ও আপনার যদি সব করতে পারে, ভবিষ্যতে ওই পারবে আপনার ধন সম্পত্তি রক্ষা করতে। হ্যাঁ যা ছেলে, ওর উপর আমার আস্থা আছে, কিন্তু যত গন্ডগোল ওই খয়বর মন্ডলকে নিয়ে। খয়বর মন্ডল? আরে ও তো জাফরের কাছে নস্যি, এক হাঁচিতেই।
রসেরও দুনিয়ায় পড়ো না হয় হয় কুরুকু যা পারো নাও লুটে নাও তুরুতু কি হবে যা ভুলে যাও এসে খেলে ভয় বেঁচে থাকো ওরে গোলাম আলী হ্যাঁ আকুলি বাকুলি আমি চম্পা কলি ঝলক দিয়ে পথ চলি মিঠা মিঠা কথা বলি রে মিঠা মিঠা কথা বলি আরে আকুলি বাকুলি আমি চম্পা কলি ঝলক দিয়ে পথ চলি মিঠা মিঠা কথা বলি রে মিঠা মিঠা কথা বলি বুবু নাচ গান করলে লোকে টাকা দেয়? হ্যাঁ দেয় লোকে আনন্দ চায় আমি তাদেরকে আনন্দ দেই বুবু আমার চোখ ভালো করতে আর কত টাকা লাগবে? যত টাকাই লাগুক টাকা আমি জোগাড় করবই তারপর তোকে নিয়ে শহরে যাব বড় ডাক্তার দেখাবো তোর চোখ অপারেশন হবে আবার আবার তুই সব দেখতে পাবি বুবু আমি আমি তোকে দেখতে পাবো? হ্যাঁ বুবু তুই আমাকে দেখবি জগৎ সংসার দেখবি তুই লেখাপড়া করতে পারবি খেলতে পারবি একটু আগে তুই কত ছোট ছিলি এখন এত বড় হলে কি করে? হ্যাঁ কি আমাকে তুই বড় বললি ছাড়বো না আমি কষ্ট করে ধরেছি উস্তাদ তোমাকে যা দেখাচ্ছে না ঠিক যেন লালু মাঝির নৌকার তালি চলবে এই চেহারা নিয়ে তুমি কলেজে যাবে রেখাবুকে আনতে ওই শালা বাঁদির বাচ্চা তোর বাপকে চোখে দেখিস না? দেখবো কি করে আমার চোখ যে বাঁধা এবার দেখ তুমি আমাকে মারলে আমি রেখাবুকে বলে দেবো রেখা বাবুকে বলে দেব যা বলকে যা বলবাই তো বলবো তুমি আমাকে মেরেছো মেরে রক্ত বের করে দিয়েছো আরে শালা রেখাবুর চাকরি করো না তুমি রেখাবু তোমাকে থেকে বের করে দেবে তখন মজাতে পাবে আরে যা যা তো রেখা বাবুকে থোড়াই কেয়ার করি শালা যাবর না ওকে খুব মেরেছে দেখো কত রক্ত তুমি আর বিচার করবে মেরে ওর মাথাটা ফাটিয়ে দেবে তুই যা আমি দেখবো যা তুমি ওকে চাকরি থেকে বের করে দেবে কি হলো চলো না চলো
আরে এসে এসো, আমি তো তোমাকে আনতেই কলেজে যাচ্ছিলাম। সরলকে কেন মেরেছো? একটা ঝির ছেলের জন্য তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? ঝিয়ের ছেলে মানুষ, গরিব বলে তার রক্ত ঝরে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর সরলের উপর কোনো অত্যাচার আমি সহ্য করব না। সহ্য করবো না। গিরগিট, ক্যাকশিয়াল, বুন বিড়াল, কুলা ব্যাং এবং ইঁদুরের বাচ্চা। কাকে বলছো বাবা? আমার একমাত্র সুযোগ্য পুত্র জাফরকে। আমি দূরের বাচ্চা হলে তুই কি? চপ ঘোড়ার পোকাটা, আমি তোকে এই শিখিয়েছি। তুমি তো বলেছো রেখার মন জয় করতে। হ্যাঁ বলেছি, দেখছি। সারাদিন শুধু খেলা আর খেলা। এত বড় হয়েছিস, একটা কাজ করতে পারিস না? আমি কাজ করব কেন? তা ওরা কাজ করে। ওদের বাবার সম্পত্তি আছে, তোর কি আছে? আমার রেখা বউ আছে। মা মানুষের বাড়ি দাসীগিরি করবে, উঠতে বসতে তালুকদারের কাছে কথা শুনবে, হাত ছেলে ঘুরে উড়াবে, লাঠিম খেলবে। পারিস না মার জন্য দুমুঠো ভাত জোগাড় করতে? পারিস না দাসী খাতা থেকে মায়ের নাম কাটাতে? পারি তো। তাই পারিস, তুই পারিস, করেই দেখা না, তবেই বুঝবো বাপের বেটা। আমার কত কাজ, কাজের অভাব নাকি আমার? এই আমি চললাম। কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছি। আল্লাহর কি কুদরত! ফুটবলের ভিতরে সরবত। খেতে পারলে মনে বাস্ত খুশি না হব? আহা, ডাবগুলো কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। কাজ? আরে আমার কাজের অভাব নাকি? হ্যাঁ, আমার এখন কত কাজ। আরে সরল ভাই যে কোথায় যাও? আমি এখন খুব ব্যস্ত, আমাকে কাজ করতে হবে। আরে আমরা তোমাকে কাজ দেব, করবে? হ্যাঁ করবো। ওই ডাবগুলো পেরে দিতে পারবে? হ্যাঁ, কিন্তু টাকা দিতে হবে। ডাব পারবো, টাকা পাবো, মাকে দেবো। ডাব পারবো, টাকা পাবো, মাকে দেবো। মালিকটা এসে পড়ে। দাঁড়া ভাই, দাঁড়া। এই আরেকটা দাঁড়া। এই না। মালিক এসে গেছে। আমি দেবো। নেমে শালা। এই গালি তো দেখছো না আমি কাজ করছি? চুরি করে কাজ? হ্যাঁ না, করে দিয়ে গায়ে লাগবে তো। আরে নাম নাম বলছি। ওরে বাবা রে, আমার বুক চিলে গেল রে। শালা চোর, চল তালুকদারের কাছে, তোর বিচার হবে। চল 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 শালা তালুকদারের কাছে। এই রিকশা থামো। রেখাবো। থামো চাচা। ওকে মারছো কেন চাচা? আমার কাছে ডাব চুরি করেছে। না আমি চুরি করিনি তো, ওই তাওয়াই বললো। থামো, তোমার ডাবের দাম আমি দিচ্ছি। বারে কাজ করলাম আমি, আর টাকা দিচ্ছ ওকে। এই মিয়া, আমার রেখাবো টাকা দিয়ে যাও। দিল না। রেখাবো, ইস আমার সাথে রাগ দেখার কথা বলবে না। রাগ, আমার সাথে রাগ, কথা বলবে না। এই রিকশা চলো। রেখাবো। সরল কি করছো? ছাড়ো রিকশা। দেখা হবে তো। আমার সাথে রাগ দেখাও। এই দেখো দেখো আমার কি হয়েছে। না
চাই না, আমি চাই না, তোমার সাথে আমার কোনো কথা নেই। শোন শোন শোন, না শুনবো না, তুমি আমার কে? তোমার সাথে আমার কোনো কথা নেই। দাঁড়া বলছি। না দাঁড়াবো না তো। তুই ছাড়া ওর রাত ঠান্ডা হবে না, যা। ওরা বলল আর অমনি তো ডাপাতে গেলি। আমি তো আর চিরদিন থাকবো না, পরের বাড়ি চলে যাব। তখন তোকে কে দেখবে? তুমি পরের বাড়ি যাবে কেন? তোমাদের কত বড় বাড়ি। লেখাপড়া শেষ হলে তো বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। বারে, তুমি তো আমাকে বিয়ে করবে। হ্যাঁ। আমি তোর বউ হলে খাওয়াবি কি? কেন, মা তোমাদের বাড়ি থেকে যে ভাত আনবে তা আমরা সবাই ভাগ করে খাবো। হ্যাঁ। পাগল, তাই কি হয় রে? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? করবে না? ঠিক আছে, আমিও তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আরি আরি আরি। গুস্তাখি মাফ হয় জাহাপানা। আচ্ছা বাবা, অন্যায় হয়েছে, মাপ চাই।
পাগলি রে সঙ্গে লইয়া যা, যা রে পাগলি রে সঙ্গে লইয়া যা। ওরে ও পাগলা যাইও না একলা, পাগলি রে সঙ্গে লইয়া যা, যা রে পাগলি রে সঙ্গে লইয়া যা। প্রেমের বৃন্দাবনে যাব রে দুই জনে, গলাতে পরিয়া চন্দন মালা। ওরে ও পাগলা যাইও না একলা, পাগলি রে সঙ্গে লইয়া যা, যা রে পাগলি রে সঙ্গে লইয়া যা। জাফরের পথ রোধ করে এ তল্লাটে এমন বাহাদুর কে আছে? আছে, তার নাম দবির। আরে দবির, তুই? হ্যাঁ দোস্ত, বিশেষ প্রয়োজনে তোর কাছে এলাম। মিঠা পুকুরের জোদ্দারের মেয়েকে হাইজ্যাক করব, তারপর দাবি করব মুক্তি পণ, লাখ টাকার কারবার। তোর দায়িত্ব মেয়েটাকে লুকিয়ে রাখা। তাতে আমার লাভ? বখরা 50-50। কথা পাকা? পাক্কা। উত্তর পাড়ার খয়বর মণ্ডলের বড় বার বেড়েছে, একটু টাইট দিয়ে আসি। আসবো নাকি? জাফরের হাত বড় শক্ত, একা। জাফর, এই জাফর শোন। শালা ভেজালের বাচ্চা, নিশ্চয় কোনো ভেজাজে যাচ্ছে। আরে যা যা, আমার জমিন অত সস্তা না। ইনকুলে আমার কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই। আমি তোদের তালুকদার ফালুকদারকে ডরাই নাকি? দলিলে সই করবে কিনা তাই বল। ভয় দেখাস? তোর মতো কত বেটাকে দেখলাম, তালুকদারের পা চাটা কুত্তা। নে সই কর। না, করবো না। করবি রে শালা, তোর বাপ করবে। চার শালা মরে গেল। পুলিশ কি বিনা নোটিশে ইও লোক ত্যাগ? এর মধ্যে কোনো ভেজাল নেই তো? বললাম তো, এখন উপায় কি তাই বলো। ধ্যাৎ। খয়বর মণ্ডল! কি করছো? তো মাথা খারাপ হয়ে গেল নাকি? এবার যা, তালুকদার সাহেবকে কি বল, খয়বর মণ্ডল আমার এই দশা করেছে। তারপর যা করবার আমি করব। চাচা, চাচা, চাচা। কে? আমি চাচা। জাফর, এত রাতে কি হয়েছে? দেখেন চাচা, দেখেন খয়বর মণ্ডল আমার কি হাল করেছে। খয়বর মণ্ডল? হ্যাঁ চাচা, আপনার বিরুদ্ধে যা তা বলছিল। আমি প্রতিবাদ করতে লোকজন আমার উপর ঝাঁপিয়ে পড়ে। কি এত বড় সাহস? চল তো দেখি।
চাচা বন্দুকটা নিয়ে নেন। এসো। কোথায় কোথায় সেই হারামজাদা? ওর এত বড় সাহস যে জাফরের গায়ে হাত তোলে। আপনাকে আসতে দেখে বেটা ঘরের মধ্যে লুকিয়েছে। দাঁড়া। কি খয়বর মন্ডল, আজ আমার হাতে তোর মৌত। ইয়ে মানে হুজুর 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 করছেনটা কি? লোকটা মরে যাবে তো। দেখি হুজুর, খরমণ্ডল ইহলোক ত্যাগ করেছে। মরে গেছে? মরে যে গেছে তাতে কোনো সন্দেহ নেই। কি বলো বাবা? আর বাবা, ইয়ে মানে ওই ব্যাপারটা 100% সত্যি। লোকটাকে মেরে ফেললাম। তাতে কি হয়েছে? আপনি 10 গ্রামের তালুকদার, ওরকম 2-4টে খুন আপনার জন্য তো নস্যি। এখন কি হবে সরকার? কিছু হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমরা পিতা পুত্র মিলে ব্যাপারটাকে মাটি দিয়ে আসছি। সরকার পাবে না, কাকু পক্ষিতেও টের পাবে না। আপনি চলুন তো, আপনি চলুন তো, চল চল। তুই থাক। জাফর, দোহাই লাগে, চাঁদনিকে ছেড়ে দে। খবরদার, আর এক পাও এগোবি না। তুই একমাত্র সাক্ষী। তোর মুখ দিয়ে যদি কোনোদিন একটা কথাও বেরোয়, তাহলে চাঁদনিকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না, বলবো না। তুই শুধু চাঁদনিকে ছেড়ে দে। কথাটা যেন মনে থাকে। বুবু, বুবু, বুবু রে! চাঁদনি, চাঁদনি রে! তুই আমার একমাত্র সত্য, আর সব মিথ্যা। আমি কিচ্ছু দেখিনি। আমি যা দেখেছি সব ভুল দেখেছি, ভুল দেখেছি। আরে সরল হয়েছে, একটা কাজ করে দেবে ভাই। কাজ না বাবা, ওর মধ্যে আমি নেই। কাজটা করলে আমি তো বড় একটা ঘুড়ি কিনে দেবো। ঘুড়ি? সত্যি কিনে দেবে তো? হ্যাঁ দেবো। এই চিঠিটা রীতাকে দেবে। চিঠি দিলে কি হয় খালেক ভাই? সে তুমি বুঝবে না। এমন কিছু কথা আছে যা মুখে বলা যায় না, চিঠি লিখে জানাতে হয়। ও আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ চাচা, রীতাবু কোথায়? কেন? তাকে কি দরকার? একটা জিনিস দেবো। কি জিনিস? সরল ভাই শোনো, হ্যাঁ? রেখাবুকে একটা জিনিস দেবো, নিয়ে যাও। রেখাবুকে? হ্যাঁ। কই দাও। এসো, এসো আমার সঙ্গে। এই, আসতে। কই দাও? কি দেবো? চিঠি। ও আচ্ছা। এটা ওকে দিও। কাকে? তোমার খালেক ভাইকে। ও আচ্ছা।
ওই তো খালেক ভাই! দিয়েছো? হ্যাঁ দিয়েছি। দিতাম না, খুব খুশি। আমাদেরকে খেয়ালে নেই। তার চোখ আসে, মুখ আসে, আবার কেমন কেমন করে। আরে রাগ তোর কেমন কেমন, আমার কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে তো। কই দেখি। চিঠি পেলে মানুষ এত পায়, দাদু আমাকেও একটা সরল কি করছিস? চিঠি। পাগল ছেলে, এসব কি লিখেছিস? এমন কিছু কথা আছে যা চিঠি লিখে জানাতে হয়। হ্যাঁ। কিন্তু আমাকে বুঝতে হবে তো। কত কথা কিছু বললে না, কি মুশকিল। দাঁড়াও, আমি ভালো করে লিখে নিয়ে আসি। একদম অবুঝ। তুই চিঠি লিখবি? কাকে? কেন, আমার রেখাবুকে। রেখা মানে ওই তালুকদারের মেয়ে? হ্যাঁ, রেখাবুকে তো লিখবো। ওরে বাপ রে, এই চিঠি লেখা আমাকে দিয়ে হবে না। খালেক ভাই, ও খালেক ভাই, লিখে নেন। এই দে, আমি লিখে দেবো। সত্যি? হ্যাঁ। তুমি লিখে দেবে জাফর ভাই? হ্যাঁ, আমি লিখে দেবো। দেখবি তোর চিঠি পেয়ে তো রেখাবো তোকে যা আদর করবে না। অবুদা হাতে কি? চিঠি না? চিঠি? কে লিখেছে? আমি লিখেছি। দেখি কি লিখেছিস। না, দেব না তো। রেখাবোর চিঠি তোমাকে দেবো কেন? তোর বাপ দেবে। বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস, চাকরানির ছেলে হয়ে এসে বাজে বাজে কথা লিখিস আমার মেয়েকে। বাবা, ওকে মারছো কেন? কি করেছো? শয়তানদের এত বড় সাহস, আমার মেয়েকে চিঠিতে আজে বাজে কথা লেখে। বাবা, সরল চিঠি লিখবে এ কথা তুমি বিশ্বাস করো? অত লেখাপড়া জানে না। শুধু শুধু তুমি একটা নিরীহ ছেলে এভাবে মারলেন। চিঠি কে লিখে দিয়েছে রে? ওই তো জাফর। জাফর? জানো রেখাবু, তোমার বাবা না আমাকে খুব মেরেছে। এই দেখো। আজ যদি তুই লেখাপড়া জানতিস তাহলে ওই জানোয়ারটা
তোকে এমন ভাবে ঠকাতে পারতো না। জানবো কি করে? আমার যে কিছু মনে থাকে না। মনে থাকবে, কাল তুই খুব ভোরে আসবি, তোকে নিয়ে আমি পীর বাবা দরকার যাব। আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি সরলের স্মৃতিশক্তি বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ইয়া রব্বুল ইজ্জত, তোমার কালামের বরকতে, তোমার প্রিয় ওয়ালি ওছিলায় সরল যেন কিছু ভুলে না যায়, সরল যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। ইয়া আল্লাহ, রেখাবু যা বলে সব ঠিক। এখন থেকে আমি যেন সব মনে রাখতে পারি, কিছুই যেন ভুলে না যাই। তুমি আমার উপর রহমত করো আল্লাহ, তুমি আমার উপর রহমত করো আল্লাহ, রহমত করো। আল্লাহুম্মা আমিন। সরিয়া সরিয়া, রস্যই দীর্ঘই। সারা সারা রে সে দীর্ঘি। আমি পারি তো। পারিস? হ্যাঁ। আচ্ছা বলতো সরিয়াতে কি হয়? সরেয়তে আমি পারি তো। সরেয়তে সরেয়তে কি যেন হয় রেখাবু? এই জন্যে তোকে পড়তে হবে, শিখতে হবে। নে পড়। বাহ, খুব সুন্দর আংটি তো। এটা আমার আংটি না। জানো রেখাবু, এই আংটির না একটা ইতিহাস আছে। ইতিহাস? হ্যাঁ, মা বলেছে আমি বড় হলে আমাকে বলবে। আচ্ছা আচ্ছা, এখন পড় তো। আচ্ছা পড়ি। সরা সরা আর সে দীর্ঘে, সরা সরা আর সে দীর্ঘে, সরা আমি ছাত্র তুমি মাস্টার, হব আমি বিদ্যাসাগর। চিঠি লেখায় ভুল আর হবে না, না না না, মনের কথা লিখবো 16 আনা। তুমি ছাত্র আমি মাস্টার, হবে তুমি বিদ্যাসাগর। চিঠি লেখায় ভুল আর হবে না, না না না, মনের কথা বুঝবো 16 আনা। আকার একার রস্যইকার, কই বলো? আকার একার রস্যইকার, আমি তোমার তুমি যে আমার। তুমি জ্ঞানী গুণী মহারানী, জানো কত না, মেলে না তোমারই তুলনা। তুমি বোকা বোকা কচি খোকা, কিছু না, বানাবো তোমাকে শিয়ানা। বনুয়া পাখিটারে খাঁচাতে রাখো ভরে, শিকলে বাঁধো ডানা। তুমি ছাত্র আমি মাস্টার, হবে তুমি বিদ্যাসাগর। চিঠি লেখায় ভুল আর হবে না, না না না, মনের কথা বুঝবো 16 আনা। দুয়ে দুয়ে চার, দুই দুগুণ
পারছো না? হ্যাঁ, দুয়ে দুয়ে চার, তুই দুগুণে চার, আমি তোমার, তুমি যে আমার। আমি ছাত্র, তুমি মাস্টার, হব আমি বিদ্যাসাগর। চিঠি লেখায় ভুল আর হবে না, না না না, মনের কথা লিখবো 16 আনা। তুমি কাছে থেকো, পাশে থেকো, ছেড়ে যেও না, তুমি যে আমার ঠিকানা। কেমনে যাব ছেড়ে, করেছো তুমি মরে প্রেমেরও জাদু না। আমি ছাত্র, তুমি মাস্টার, হব আমি বিদ্যাসাগর। চিঠি লেখায় ভুল আর হবে না, না না না, মনের কথা লিখবো 16 আনা। তুমি ছাত্র, আমি মাস্টার, হবে তুমি বিদ্যাসাগর। চিঠি লেখায় ভুল আর হবে না, না না না, মনের কথা বুঝবো 16 আনা। রেখাবো, তুমি এত দেরি করো কেন? ইতি সরল। এই শালারা দাঁড়িয়ে দেখছিস কি? শালাকে না, খবরদার, ওকে তোমরা মারবে না। না, মারবে না, তোমার মতো পীড়িত করবে। শালা আগামী শুক্রবার 4 ফাল্গুন ফুলতলার হাট ডাক হবে।
আপনারা সকলে আসবেন। এরপরও যদি তুমি সরলের সাথে মেলামেশা করো তাহলে বাধ্য হয়ে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। কি করবে তুমি? দরকার হলে আমি চাচাকে বলবো। বাবা কি বলবে? কি এত বড় সাহস? আমার উপর টেক্কা মেরে ফুলতলার হাট ডাকবে মিঠা পুকুরের যোদ্ধার। যে হাট আমি গত 30 বছর ধরে ডেকে আসছি, সে হাট আমার হাত ছাড়া হয়ে যাবে। চাচা, মিঠা পুকুরের যোদ্ধারকে আপনি অযথাই গুরুত্ব দিচ্ছেন। শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত নয় জাফর। শুনেছি যোদ্ধারের হাত অনেক লম্বা। সেই লম্বা হাতকে খাটো করে দেওয়ার দায়িত্ব আমার। আরে মিঠা পুকুরের যোদ্ধার তো দূরের কথা, জাফরের লোকদের ফাঁকি দিয়ে একটা মাছিও ফুলতলার মাটিতে পা রাখতে পারবে না। কি রে? আপনি নিশ্চিন্ত থাকুন চাচা। বেশ, কিন্তু প্রতিবারের মতো এবারও ওই 20,000 টাকার মধ্যে হাট ডাকতে হবে। এটা আমার জিত। 20,000 টাকা? শরৎ, কোথায় যাচ্ছিস? হাট ডাকতে। হাত ডাকতে যাবি তুই? হ্যাঁ, যাবো তো। পাগল ছেলে। আরে পাগল বানাইলে কি না? পাগল বানাইলে পাগল বানাইলে ডিং 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 ডিং। দেখা যাচ্ছে। এই তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি আয় না। আরে তাড়াতাড়ি আয়, আয় আয় না। হ্যাঁ, ওই যে আসছে। পাগল বানাইয়া পাগল বানায়। বন্ধু সরল, সরল ভাই, কোথায় যাও? আর ডাকতে না, তুমি যাবে না, হুকুম নেই। আমি রেগে যাচ্ছি কিন্তু খবরদার আরে যোদ্ধা সাহেব জি, হঠাৎ এখানে? হ্যাঁ হ্যাঁ, ফুলতলার হাট ডাকতে এলাম। খুব ভালো, খুব ভালো, কিন্তু মুশকিল কি জানেন? হুকুম নেই। কার? তালুকদার সাহেবের। তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? আপনি মিঠা পুকুরের যোদ্ধার, আপনাকে ভয় দেখাবো সে ক্ষমতা কোথায়? কই রে তোরা? বেশ, তবে ফিরেই যাই। এইসবের মানে? দুঃখিত, হাট ডাক শেষ না হওয়া পর্যন্ত আপনাকে আমাদের জিম্মায় থাকতে হবে। এই নিয়ে যা। আগামী 1 বছরের জন্য ফুলতলা হাট ডাক হচ্ছে। এবারে সরকারি ডাক 20,000 টাকা। 20,000 টাকা। 16,000। হ্যাঁ, জাফর আলী সরকার ডাকলেন 16,000 টাকা। 16,001, 16,002, 18,000 টাকা। ইজ্জত আলী সরকার ডাকলেন 18,000 টাকা। 18,001, 18,002, 20,000 টাকা। 20,000 টাকা। 20,001, 20,002, 20,000, 21,000 টাকা। কে বললেন? আমি সরল।
হচ্ছে? মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কি বললেন? ভেজাল, ভেজালে ভেজাল মিলে পাগল হয়ে গেছে স্যার। ও তো একটা পাগল। হ্যাঁ? আমি পাগল না তো। তবে কি ছাগল? কলিযুগে কত কি যে দেখতে হবে স্যার। যার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, সে কিনে এসছে হাট ডাকতে। এই আরে এই বেটা, তা হাট যে ডাকবি, টাকা আছে পকেটে? টাকা? আচ্ছা তো। সরল সাহেব ডাকলেন 21,000। 21,000 বাবা ভেজাল করিস না তো। 21,002 বাবা 21,003 বাঁদরের গলায় মুক্তোর মালা। যান সরল সাহেব, টাকা দিয়ে হাত নিয়ে নিন। যাবো? যান। যা হলে। নাও, এবার হলো তো? ভেজাল করিস না তো। আমাকে আমাকে ভাবতে দে। আগামী 1 বছরের জন্য ফুলতলা হাট ডেকে নিলেন সরল সাহেব। মা আমার না হয় একটু ভুল করেই ফেলেছে। আসলে টাকাটা তো চুরি করেছে। কি বল? বাবা ঠিকই বলেছেন। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ও টাকা আমি নিয়েছি, আমি শাওনকে দিয়েছি। ওই পান্ডির বাচ্চাকে কোথায় নিয়ে এসো। সাথে আমি না কেউ। যাও বেটা। খবরদার, ওদের উপর কোনো অত্যাচার আমি সহ্য করবো না। তুই আমার মান সম্মান ইজ্জত ধুলোয় লুকিয়ে দিয়েছিস। ফুলতলার হাট থেকে আগে সরল ভাই, সরল ভাই। তালুকদারের বাড়ি থেকে 25,000 টাকা চুরি গেছে। সেই টাকা চুরি করেছে এই হরমখোর। না, আমি চুরি করিনি তো। চুরি করিস নি? তোমরা সবাই শোনো, এই হারামজাদি, এই নিমক হারাম বাদী তালুকদার সাহেবের বাড়ি থেকে 25,000 টাকা চুরি বিশ্বাস করেন হুজুর, আমি টাকা চুরি করিনি, আমি টাকা চুরি করি। তুই চুরি করিসনি তো আর গায়ের লোক চুরি করেছে? হারামজাদি, চুক্তি করে আমি নাকি চোর। দেখো, ও আমাকে কত মেরেছে। সরল তোমাদের, ওকে তোমরা মেরো না। ওকে তোমরা ছেড়ে দাও, ওকে তোমরা ছেড়ে দাও। আমি নিয়েছি, আমাকে মারো, কাটো, যাই করো। ছেড়ে দাও।
মা তোমাকে দেখতে নেই, কষ্ট পাবে যে। দেখো দেখি, দেখে আমার মন নরম, মানুষের দুঃখ কষ্ট সইতেই পারে না। খুলে দাও, দোহাই তোমাদের, খুলে দাও। তুমি আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে রেখাবো। দোহাই তোমাদের, আমাকে তোমরা মেরো না। সরল, সরকার, হুজুর, এবার ওদের ছেড়ে দাও। কিন্তু তার আগে হাটের দলিলটা লিখিয়ে নেবো না? সে তোমরা যা ভালো বুঝো করো। জাফর বাবা, চল শালা, মানে দলিল লিখে দেবে। চল। আমাকে তোমরা ছেড়ে দাও। আমাকে তোমরা ছেড়ে দাও। সরল, বল মা। আমার একটা কথা শুনবি বাবা? আমি তো সব কথা শুনবো মা। আজ থেকে আমি আর তোর আবদ্ধ হব না। এখন থেকে আমি কাজ করব, টাকা রোজগার করব, তোকে আর চাষি গিরে করতে দেব না মা। মা, আমায় তুই কথা দে বাবা, এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি দূরে, বহু দূরে। এখানে থাকলে তালুকদারের লোকেরা তোকে মেরে ফেলবে। আমাকে তুই কথা দে বাবা, কথা দে। মা, মারে, আমি তোকে কথা দিলাম, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, দূরে, বহু দূরে। মা, 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 কথা বলছিস না কেন? কথা বল, কথা বল মা, মা কথা বল, মা। রেখা, রেখা, সরলের মা মারা গেছে। শুনেছিস? সরলের মা মারা গেছে। রোশনি, দরজাটা খুলে দিতে পারবি? রোশনি পারে না, এমন কাজ দুনিয়াতে নেই। সরল,
আমার মা বলেছে আমাকে এ গ্রাম ছেড়ে চলে যেতে। আমি এখানে আর থাকবো না। কোথায় যাবে? তা তো জানে না, শুধু জানে আমাকে যেতে হবে। আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ, তুমি আমার জন্য নদী ঘাটে অপেক্ষা করবে। তালুকদারের একমাত্র মেয়ে কিনা রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে সামান্য একটা দাসীর ছেলের সঙ্গে। এই জন্য কি তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি যে মানুষের কাছে তুমি আমার মাথা হেট করবে, লোকে আমার মুখে থুতু দেবে? তুমি বাকি করে ভাবতে পারলে একটা সহজ সরল নিষ্পাপ ছেলের উপর দিনের পর দিন অন্যায় অত্যাচার জুলুম করে তুমি তোমার মুখ উজ্জ্বল করবে? তোমাদের অমানসিক অত্যাচারে সরলের মা মারা গেল। সরলের জীবন থেকে হারিয়ে গেল শেষ সম্বলটুকু। আপন বলতে আমি ছাড়া তার আর পৃথিবীতে কেউ রইল না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সেই নিষ্পাপ ছেলেটি অসহায় মুহূর্তে তার পাশে গিয়ে দাঁড়াবো। রেখা, আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে গলা টিপে মেরে ফেলি, কিন্তু আমি তা করব না, কারণ তাতে পিতৃত্বের নামে কলঙ্ক রটবে। জাফর, ওকে জানিয়ে দাও সরলকে আমি কি কি শাস্তি দিতে পারি। আপনি ইচ্ছা করলে তার হাত পা বেঁধে কাছে ঝুলিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারেন, আবার ইচ্ছা করলে কেটে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দিতে পারেন। না, আমি সেসব কিছুই করব না, শুধু একটা গুলি করব। না না বাবা, না, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। পারি। তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকতে পারো, আমি আমার সিদ্ধান্তে অটল। সরে যাও আমার কাছ থেকে। বাবা 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 বাবা, আমি তোমার একমাত্র মেয়ে। আমার মুখের দিকে তাকিয়ে দয়া করো বাবা। সরলকে তুমি ক্ষমা করো। ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও। আমি তোমার কাছে সরলের জীবন ভিক্ষা চাইছি। দয়া করো বাবা, দয়া করো। দয়া আমি করতে পারি, তবে এক শর্তে। বাবা, তুমি নিজে গিয়ে তাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলবে, এবং এও বলবে সে যেন আর কোনোদিন ফুলতলার মাটিতে পা না রাখে। যদি রাখে তাহলে আমার হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। না, আমি যাব না। সরল, তুমি তোমার মাকে কথা দিয়েছো এই গ্রাম ছেড়ে চলে যাবে। তুমিও তো কথা দিয়েছো আমার সঙ্গে যাবে, তাই এই ফুলতলা ছেড়ে আমি একা যাব না, তুমিও যাবে আমার সঙ্গে। এসো। দাঁড়িয়ে কেন, চলো। আমাকে সাথে নেবার কি যোগ্যতা আছে তোমার? আমি তালুকদারের মেয়ে, আর তালুকদারের একমাত্র মেয়ে। রাতের অন্ধকারে সামান্য একটা দাসীর ছেলে হাত ধরে কে এখনো দাঁড়িয়ে আছো? যাও, চলে যাও বলছে। যদি না যাই তাহলে কি তোমার বাবার মতো তুমি আমাকে মারবে? আবার ধরে মারতেও পারি, কারণ আঘাত করাই যে তালুকদার বংশের রক্তের স্বভাব। তাহলে দেরি করছো কেন? লোকজনটাকে হুকুম দাও, আমাকে মারতে বলো। আমিও দেখতে চাই ওরা যে আঘাত আমাকে করবে সে আঘাত করে দাঁড়িয়ে থাকতে পারো। লোকের প্রয়োজন হবে না, তালুকদারের মেয়ের হাত ওদের চেয়ে কম শক্ত নয়। তুমি আমাকে মারলে? ঠিকই, তুমি তালুকদারের মেয়ে। তোমার হাতের আঘাত ওদের আঘাতের চেয়ে অনেক অনেক কঠিন।
ওদের আঘাতে আমার শরীরে রক্ত ঝরত, আর তুমি আঘাত করে আমার মন ভেঙে দিয়েছো। ওদের দেয়া আঘাতের দাগ আমার শরীর থেকে মুছে যেত, কিন্তু তোমার দেয়া আঘাতের দাগ আমার মন থেকে কোনোদিন বুঝবে না, বুঝবে না। মাকে ফুল তোলার মাটিতে চিরদিনের জন্য শুয়ে দিও ভেবেছিলাম, আমি একা হয়ে যাইনি। তুমি আছো, তুমি চিরদিন আমার পাশে থাকবে। আজ জেনে গেলাম আমি একা, আপন বলতে আমার কেউ নেই। আর এও জানলাম এই পৃথিবীতে আমার জন্য ভালোবাসার মানুষও নেই, আমার জন্য কাঁদার মানুষও নেই, কাঁদার মানুষও নেই। আজ তুমি যা জেনে গেলে সবই ভুল জেনে গেলে। এই পৃথিবীতে তোমার জন্য ভালোবাসার মানুষও আছে, কাঁদার মানুষও আছে। বন্ধু শুনি বাড়ি যাও, মাঝে একদিন থেকে আমার জ্বালা বাড়া।
মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছে? তাতে তোর কি রে শালা? দেখছেন না মেয়েটা কাঁদছে, ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিন বলছি। ছেড়ে দেব? Hey!
গুলোকে বেঁধে থানায় নিয়ে যা। যাও। বাবা 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 গুন্ডারা আমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল বাবা, ওই লোকটা আমাকে বাঁচিয়েছে। কে তুমি বাবা? আমি সরল। তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো, তোমার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। বাবা, ডাক্তার, ভয় নেই, ছেলে তোমার খুবই শক্তিশালী, দুদিনই সেরে উঠবে। আলহামদুলিল্লাহ। বাহাদুর শাহ শুধু শুধু লড়াই করতে গিয়েছেন। আরে আমি তো লড়াই করার জন্য কেবল প্রস্তুত হচ্ছিলাম, একটা তক্তা বানিয়ে দিতাম না, নাক মুখ সব ফাটিয়ে দিতাম। উনি গেল মারামারি করতে, এখন ঠেলা সামলাও, ডাক্তার ডাকো, সেবা করো, ওষুধ খাও, দুধ খাও। দুধ, খাঁটি গরুর দুধ, দুধ খেলে শরীর তাজা হয়, লড়াই করতে মজা হয়। নাও দুধটুকু খেয়ে নাও। থাক থাক, তোমাকে আর উঠতে হবে না, আমি খেয়ে দিচ্ছি, খাও। রেখা, কলেজে যাবি না? মা রেখা, আমি তো ঘাটে ঘাটে যাই, যদি কখনো তার দেখা পাই আমি তাকে বলবো সেদিন রাতে যা ঘটেছিল সে তোমার মনের কথা নয়। মেয়েটা এভাবে মন খারাপ করে ঘুরে বেড়ায়, এটা একটু ভালো দেখায় হুজুর? তাছাড়া ভেজালে যুগ, কখন কি ঘটে যায় বুঝলেন না? জাফর তো আপনার ঘরেরই ছেলে, রেখার সাথে ওর বিয়ে দিয়ে ওকে আপনার কাছে রেখে দিন, তাতে সম্পত্তিও রক্ষা হবে আর মেয়েটাও চোখের সামনে থাকবে, বুঝলেন না? হ্যাঁ, কাকে কি বলছি শুনছে নাকি? হুজুর, হুজুর শুনছেন? ভেবে দেখি। ভাবুন ভাবুন। তোমার ভবিষ্যৎ আর আমার মান সম্মানের কথা ভেবে সেদিন রাতে আমি যা করেছি ঠিকই করেছি। আমি চাই না তোমার তারুণ্যের আবেগ দিয়ে বারবার আমাকে বিচলিত করো, এতে আমি কষ্ট পাই। জোর করে নিজের ইচ্ছাকে অপরের কাঁধে চাপাতে গেলে মানুষ কষ্ট পায় বাবা। একদিন তোমার জেদের কাছে আমি মাথা নত করেছিলাম, সেদিন ছিল একটি সহজ সরল মানুষের জীবন মরণের প্রশ্ন, কিন্তু আজ সে প্রশ্ন নেই, সুতরাং আজ সিদ্ধান্ত নেবার অধিকার আমার। কিন্তু সন্তানের নেওয়া ভুল সিদ্ধান্তকে আমি বা মেনে নেব কেন? তাই আমি জাফরের সাথে তোমার বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। তুমি আমার বুকে গুলি চালাতে পারো, গলা টিপে হত্যা করতে পারো, কিন্তু পারো না মনের উপর জোর খাটাতে। ওই একটা জিনিসই নিজের ইচ্ছে চলে বাবা, আর এটাই আমার শেষ কথা। রেখা,
সাহেবের কাছে নিয়ে যাও, যা বিচার করবার উনিই করবেন। ডাক্তার, তোমার নৌকা সামলাও। হুজুর, বিচার করেন হুজুর। এই রমেশ আমার দোকান থেকে চাল চুরি করেছে। বিচার? আরে সেসব তো আমি কবেই ছেড়ে দিয়েছি। তোমাদের বিচার করবে সরল। তোমরা সরলের কাছে যাও। রমেশ, হুজুর তুমি চুরি করেছ? জি হুজুর। তুমি জানো চুরি করা অপরাধ? জানি হুজুর। হুজুর, আর 3-4 দিন বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি। কতজনের কাছে কাজ চেয়েছি, কেউ আমাকে কাজ দেয়নি হুজুর। তাই ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে আমি চুরি করতে বাধ্য হয়েছি। ব্যাপারটা খুবই দুঃখজনক। গ্রামে অনেক অবস্থাশালী লোক আছে যারা ইচ্ছে করলে রমেশকে কাজ দিতে পারত, সাহায্য করতে পারত, কিন্তু কেউ তা করেনি। রমেশ, কাজ দিলে তুমি করবে? করবো হুজুর। কাদের? জি। রমেশ আজ থেকে তোমার দোকানে কাজ করবে। তুমি ওকে প্রতিদিন 20 টাকা মজুরি দেবে। কিন্তু ও যদি আবার? সে দায়িত্ব আমার। হুজুর, আপনি আমাকে বাঁচালেন হুজুর। আমি কথা দিচ্ছি, আমি জীবনে কোনোদিন চুরি করবো না। ঠিক আছে, ঠিক আছে। ভাইজান, রিলিফের টিন এসছে, কিন্তু চেয়ারম্যান সব টিন তার নিজের লোকদের মধ্যে বিলি করছে। এমনকি টিন আসার কথা গ্রামের কেউ জানেও না। চেয়ারম্যানের এত বড় অন্যায় আমরা কিছুতে মেনে নেব না। আপনি আসুন আমার সাথে। আমরা প্রতিবাদ করব। এক এক করে সব গহনা বিক্রি করে দিলাম, বাকি শুধু মায়ের শেষ স্মৃতিজন্যই হাল। তবুও যদি ও বুবু আসছি, আরো উজির আজম থাকতে। আমাকে আইন ঘোষণা করতে হচ্ছে বলে আমি অতীব দুঃখিত। শোনা হয় বালক, আজ থেকে আমার এই রাজবাড়ির কোন সদস্য যদি বেলা 2 প্রহরের পর আগমন করে তবে তা আহারাদি বন্ধ। কি বললাম? বন্ধ। আমার রাজধানী কি শত্রু সৈন্যরা আক্রান্ত? রূপা, বাবা, এসব কি আরম্ভ করেছিস? হ্যাঁ, কেন বাবা, আমার কি অন্যায় হয়েছে? আরে। তুমি বলো না, দিনটা শুধু বিচার আর বিচার। এক মুঠো ভাত খাবার সময়ও কি তার হয় না? কি এমন কাজ করে সে? আরে পাগলি, আমার সমস্ত কাজই তো সরলকে করতে হয়। ও এখন কাজের মানুষ, ওকে কষ্ট দিলে আমিও যে কষ্ট পাই মা। ওই তাহলে তোমার আপন হলো? না, আমি তোমার পর? না না না, তবে ও যে আমার কতখানি সে তুই বুঝবি না মা। যা, ওকে খেতে দে। আচ্ছা বাবা, আমারই অন্যায় হয়েছে, এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নেব। হলো তো? আরে যা যা, পাগলি মেয়ে। নাও, তোমারই জিত হলো। তোমরা সবাই এক, বাবাও তোমার দলে। এসো খাবে। আহা, এসো না। गुस्ताखी माफ है जहापना, गुस्ताखी माफ है जहापना। আচ্ছা বাবা, অন্যায় হয়েছে, মাফ চাই। আচ্ছা বাবা, অন্যায় হয়েছে, মাফ চাই। ভালোবেসে বুঝলাম
তাই নিয়ে এলাম। কার হুকুমে আমার ঘরে ঢুকেছো? তোমার ঘরে ঢুকতে কারো হুকুম লাগবে নাকি? না, খাটটা বড় ছোট, তবে বিয়ের পর বড় খাট বানিয়ে নেব। অসহ্য! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, আর কোনোদিন এ ঘরে আসবে না। যা বলছে। বাহ, অনেক দামি গহনা তো। কার এগুলো? জি, আমার। কাছে 2000 আর পচার কাছে রইল সরকার। হুজুর। গত বৈশাখ থেকে উত্তর পাড়ার দাদনের টাকা বাকি রয়েছে হুজুর, কারণ বন্যায় ওখানে দারুণ ক্ষতি হয়েছে। দক্ষিণ পাড়ার মধ্যপাড়া ওখানেও ভেজাল, কলেরা, জরামায়। আর রামগড়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই ভাবছি এবার আমি নিজেই যাব দাদনের টাকা আনতে। ইয়ে মানে জাফর থাকতে আপনি যাবেন কেন হুজুর? আজ হোক কাল হোক ওই তো হবে আপনার সবকিছুর মালিক। একটা গুন্ডা বদমাস প্রতারক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। তার মানে অস্বীকার করতে পারো উত্তর পাড়া দক্ষিণ পাড়া রামগড়ের দাদনের টাকায় এই গহনাগুলো কেনা নয়। জাফরকে আমি পুলিশে দেব। ইয়ে মানে ব্যাপারটা একটু বেশি হয়ে গেল না? সরকার! হুজুরের বোধহয় মাথা ঠিক নেই। তা আমি না 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 তা আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। কি এত বড় সাহস তোমার গায়ে হাত তোলে? তালুকদার, তুই জেনে শুনে সাপের লেজে পা দিয়েছিস, সবল তোকে খেতেই হবে। কি কি করবি তুই? আজ রাতেই আমি তালুকদারকে খুন করব। খুন? হ্যাঁ, খুন। ভেজাল করিস না, ব্রিটিশ পলিসিতে কাজ করতে হবে। সেদিন খুন হয়েছিল খয়বর মন্ডল, প্রয়োজন হলে পুরনো কাসন্দিটা কাটতে হবে। সার্চ করো। আপনারা এত রাতে আমার বাড়িতে? খয়বর মন্ডল নিরুদ্দেশ হয়েছে অনেক দিন। আমাদের ধারণা তাকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনার যোগ সাজস আছে। খয়বর মন্ডলের খুনের দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। না, মিথ্যে কথা। আমার বাবা খুন করতে পারে না। বলো বাবা, তুমি খুন করোনি? বাবা, চলুন দারোগা সাহেব, চলুন। মা রেখা। লালু কাকা, আমার বড় বিপদ। পুলিশ বাবাকে ধরে নিয়ে গেল। বিপদে ধৈর্য হারালে তো চলবে না মা, তোমাকে যে শক্ত হতে হবে। আমি তার দেখা পেয়েছি মা। কোথায়? কোথায় সে? তুমি যাবে, যাবে আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি যাব কাকা। আমি আমার শরণের কাছে যাব। জানো মা,
সরল অনেক বদলে গেছে, তাকে দেখলে তুমি চিনতেই পারবে না। 10 গায়ের লোকে তাকে সালাম দেয়, তার কথায় উঠে বসে, তার কত সম্মান। আমি তো এই চেয়েছিলাম কাকা হাসে, এ তো আমার অহংকার। যাও মা, ওই যে তুমি এ বাড়িতে আসার পর থেকে বাবা একেবারে নিশ্চিন্ত। নাও এবার দুধটুকু খেয়ে নাও। দাও। যত জ্বালা হয়েছে আমার, রাতও 12 আর আমার জন্য খাবার নিয়ে বসে থাকো। না থাকলে তো পারো। হয়েছে হয়েছে, তোমাকে আর বকবক করতে হবে না। এখন লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো তো। এইভাবে আদর আর শাসন করলে তোমার ঝামেলা আরো বেড়ে যাবে। ঘুমাও তো, রাত জাগলে শরীর খারাপ করবে। তার সাথে দেখা হলো? আবেগের বশবর্তী হয়ে আমার এখানে আসা উচিত হয়নি লালু কাকা। সরল এখন আর আমার নেই, তার আর আমার মাঝে বিস্তর ব্যবধান, যেমন ব্যবধান নদীর এপার আর ওপারের। রেখাকে একা আসতে বলেছো তো? হ্যাঁ, একাই আসবে। কিন্তু এখনো আসছে না কেন? খবর যখন পেয়েছে তখন নিশ্চয়ই আসবে। হ্যাঁ। জাফর কেন? আমি তো রেখাকে একা আসতে বলেছিলাম। আল্লাহ। বাবা, আমি জানি তুমি খুন করোনি, তুমি খুন করতে পারো না। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। বাবা, আমরা সমস্ত শক্তি দিয়ে লড়বো, ভালো উকিল রাখবো। তুমি একবার বলো, তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সব মিথ্যে। বলো বাবা, কথা বলো। তুমি সত্যি কথা না বললে আমি যে তোমার জন্য কিছুই করতে পারবো না। আর সন্তান হয়ে পিতার জন্য কিছু করতে না পারা যে কত কষ্টের, সে তুমি বুঝবে না বাবা, সে তুমি বুঝবে না। বলো বাবা, বাবা। চাচার মনের অবস্থা ভালো নয়, এ সময় তাকে বিরক্ত করা ঠিক হবে না। তাহলে কি ভাববো তোমার জন্য করার আমার কিছুই নেই? না, রেখা মারে, আমি সত্যি কথা বলতে পারলাম না রে মা, সত্যি কথা বলতে পারলাম না। খুনি হলেও চাচা আমাদের মুরব্বী, তাকে নির্দোষ প্রমাণ করা আমাদের কর্তব্য। তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক চাচাকে আমি ছাড়িয়ে আনবই।
শুধু তুমি আমার পাশে থেকো। দেখো তো সবুজ রঙের শাড়িতে আমাকে কেমন মানায়। না, তোমাকে আসলে লাল রঙের শাড়িটা মানাবে ভালো। লাল রঙের শাড়ি তো আমার নেই। নেই? আচ্ছা দাঁড়াও। আমার সবুজই ভালো। আরে সবুজ না, শহর থেকে ফিরলি বুঝি? হ্যাঁ, তোরা সব কেমন আছিস? আমাদের আর থাকা। এদিকের খবর কিছু রাখিস? কিসের খবর? তোর পোষা পাখি যে বাঁধন কেটে যায়। বুঝলাম না তো। বুঝলি না? সরলের সাথে রূপার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন শুধু কলেমা পড়া বাকি। ধুর, এ আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলেও কথাটা সত্যি। গ্রামের সবাই জানে সরলের সাথে রূপার বিয়ে হবে। আরে সবুজ, এ কি করছো? ওর উপর রাগ করে লাভ কি? জোরদার সাহেবের ইচ্ছা সরলের সাথে রূপার বিয়ে দিয়ে তাকে ঘর জামাই হিসেবেই রাখেন। তাছাড়া ছেলে হিসেবে সরল খুবই ভালো। দেখো না, ও আসার পর থেকেই গ্রামের চেহারাটাই পাল্টে গেছে। করে নাও, দেখে তোমাকে কেমন মানায়। মেমো খারাপ ভেবেছো বামন হয়ে আকাশে চাঁদ হবে? বাবাকে ভুলিয়ে আমাকে বিয়ে করবে? রূপা, এসব কি বলছো? খবরদার, ওই পাপ মুখে আমার নাম নেবে না। একটা নাম পরিচয়হীন পথের ছেলে হয় কোন সাহসে তুমি জোরদারের একমাত্র মেয়েকে বিয়ে করতে চাও? ভুলে গেছো আমার বাবা একদিন তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বাড়িতে ঠাঁই দিয়েছিল? আর আমি পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই জেনে প্রিয়জনের অভাব ফুলিয়ে দিতে হৃদয় উজাড় করে দিয়েছিলাম আদর, সোহাগ, মায়া, মমতা। আর তারই প্রতিদানে আজ তুমি আমার জীবনের সমস্ত সুখ স্বপ্নকে পুড়িয়ে ছারখার করে দিতে চাও? আরে রূপার কপালে যদি সুখ না থাকে তোমার কপালেও সুখ নেই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার রোগ সেরে যেন বাতি জ্বালাবার কেউ না থাকে। কোন প্রিয়জন যেন তোমার শেষ যাত্রায় মঙ্গল কামনা করে হাত না তোলে। মৃত্যুর সময় যেন কেউ তোমার মুখে এক ফোঁটা পানিও না দেয়। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম। আল্লাহ, আমার রোগ শিওরে কেউ যদি না থাকে, কোনো প্রিয়জন যদি আমার শেষ যাত্রায় মঙ্গল কামনা করে হাত
হাত না তুলে আমার মৃত্যুর সময় যদি মুখে এক ফোঁটা পানি দেবারও কেউ না থাকে, তাহলে দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? আমার কি লাভ? কি লাভ? ইয়া আল্লাহ, একদিন তার হাত ধরে তোমার প্রিয় ওয়ালির দরবারে এসেছিলাম। সে তোমার কাছে দোয়া চেয়েছিল আমার যেন সব মনে থাকে, কিন্তু আজ আমি সব ভুলে যেতে চাই। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সব ভুলে যেতে চাই। আল্লাহ, তোমার প্রিয় ওয়ালির উসিলায় তুমি আমাকে সব ভুলিয়ে দাও, সব ভুলিয়ে দাও আল্লাহ, সব ভুলিয়ে দাও। পথ ছাড়ো। আমি তো তোমার পথ আগলে রাখিনি। তোমাকে কি করে বোঝাবো? তোমার স্মৃতি আমার চলার পথকে বন্ধ করে রেখেছে। আমি নিঃস্ব হয়ে গেছি সরল। এই পৃথিবীতে আমি বড় অসহায়। জানি আমার উপস্থিতি তোমাকে যন্ত্রণা দেয়, আমার স্মৃতি তোমাকে বিরক্ত করে। তাই বলে ভেবো না আমি তোমার পথে কাটা হয়ে দাঁড়াবো, তোমার সুখ কেড়ে নেব। না 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 না, আমি তা কোনোদিনও করবো না। দোয়া করি তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। তোমার চিঠি তালুকদার সাহেব দিয়েছেন। মা রেখা, তুই বিশ্বাস কর মা, আমি নির্দোষ। আমি খয়বর মন্ডলকে খুন করিনি। এসবই জাফর আর সরকারের ষড়যন্ত্র। আমি চক্রান্তের শিকার। শালা চামচার আর কোনদিন যদি এ বাড়ির ত্রিসীমানায় দেখি, তাহলে জানের শেষ করে ফেলবো। সবই যখন জেনে গেছো, শোনো তাহলে, তোমার বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে জাফরকে তোমার বিয়ে করতে হবে। আর যদি না করি? তাহলে তোর বাবাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না জাফর, আমার বাবার ফাঁসি হবে না। ফাঁসি হবে তোর আর তোর বাপের, কারণ তোরা এই খয়বর মন্ডলকে খুন করেছিস। উপরে আল্লাহ, আমি যদি তালুকদারের মেয়ে হয়ে থাকি, বাবাকে আমি মুক্ত করে আনবই আনবো। কিন্তু তার আগে তোর পায়ে আমি শিকল পরাবো। বুবু, দরজা খোলো বুবু।
এ কি করছো বাবু? যাকে পাবো না তার স্থিতি রেখে কি লাভ? পাবে না মানে? বাবা চায় সরলের সঙ্গে আমার বিয়ে দিতে, কিন্তু সরল জানে না জীবন্ত রূপাকে সে কোনোদিন পাবে না, পাবে তার লাশ। লাশ পাবে মানে? হ্যাঁ, তোমার সাথে বিয়ে হলে রূপাবু আত্মহত্যা করবে। আমার সাথে রূপার বিয়ে? কি বলছিস তুই? হ্যাঁ, চাচা রূপাবুর বিয়ে দিতে চায় তোমার সাথে, আর রূপাবু ভালোবাসে সবুজকে। সবুজ যে শহরে থেকে লেখাপড়া করে? হ্যাঁ, সেই সবুজও তোমারই কারণে রূপাবুকে ফিরিয়ে দিয়েছে। বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। তুই কি বলছিস? 10 গ্রামের লোক যাকে সম্মান করে, যার কথা উঠে বসে, তাকে তুই? মা, ওকে চলে যেতে বলো, না, তা না হলে আমি বাধ্য হব ওকে বাড়ি থেকে বের করে দিতে। থামো, আমার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলি। সরল, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ওকে তুমি ক্ষমা করো বাবা। আমার ভাবতে অবাক লাগছে, কলেজে পড়া একটা শিক্ষিত ছেলের মন এত নীচ, এত জঘন্য কেন? তুমি কি অস্বীকার করতে চাও যে রূপার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে না? রূপাকে তুমি ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ, আমি রূপাকে ভালোবাসি, ভালোবাসি। তোমার মতো মূর্খের সাধ্য কি সে ভালোবাসার অর্থ বোঝে? আজ আমি তোমাকে শেখাবো ভালোবাসা কাকে বলে, ভালোবাসার মূল্য কত। এসো আমার সাথে। ভাই, বন্দুক নিয়ে আয়। বন্দুক? হ্যাঁ, বন্দুক। সবুজ, আজ পৃথিবীর কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। চলে যা রূপা, আজ ওকে আমি মেরে ফেলবো। না, রূপা বেঁচে থাকতে সবুজের গায়ে কেউ হাত দিতে পারবে না। রূপা, শুনে যা বলছি, যে তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে অপমান করেছে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আছে, সবুজ ওনাকে প্রত্যাখ্যান করতে পারে, আমার ভালোবাসার অপমান করতে পারে, কিন্তু আমি আজও সবুজকে ভালোবাসি, জন্ম জন্মান্তরে তাকে ভালোবেসে যাব। এবার বুঝতে পেরেছ সবুজ, ভালোবাসা কাকে বলে, তার মূল্য কত। আমি ভুল করেছি রূপা, আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, সবুজকে তুমি ক্ষমাই করে দাও, ও তো একটা মূর্খ। তা না হলে তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আর বোনের প্রতি ভাইয়ের স্নেহকে সন্দেহের চোখে দেখে। দাও ভাইয়া। ভাইয়া? তুই আমাকে ভাই বললি? ভাইয়া, আমি ভুল করেছি, না জেনে তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমার কোনো বোন নেই রে, থাকলে তাকে আমি কতটুকু ভালোবাসতাম জানি না, কিন্তু তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, যদি হৃদয়ে ছিঁড়ে দেখাবার হতো তবে দেখাতাম। বোনের জন্য ভাইয়ের বুকে কত স্নেহ ভালোবাসা জমে আছে। ভালোবাসা কি জিনিস, তার কি ব্যথা, সে আমি জানি সবুজ। আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম, ওকে সুখে রেখো। আমি যাই, চাচাকে বলে
আজই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আর হ্যাঁ, বিয়ের দিন কিন্তু আমার দেওয়া ওই লাল শাড়িটাই তোকে পরতে হবে। আগামী শুক্রবার ফুলতলার হাট ডাক হবে, আপনারা সকলে আসবেন। ফুলতলা, ওই ফুলতলার হাট আমার জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে। ওই হাট আমাকে পেতেই হবে। না, ওই হাট ডাকাডাকির মধ্যে তোমাকে যেতে হবে না। হাট আমাকে ডাকতেই হবে। আপনি আমাকে অনুমতি দিন চাচা যান। আমি জেনে শুনে তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। দাঁড়ান চাচা, তাহলে কি ভাববো আপনি টাকার মায়া করছেন? ভাবছেন সরল আপনার টাকা নষ্ট করবে? না, জেনে শুনে আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। তুমি আমার বংশের একমাত্র পুত্র সন্তান। তার মানে সরল আমার ভাই? হ্যাঁ, এই আংটি প্রমাণ করে সরল আমার বড় ভাইয়ের সন্তান। এই আংটি নিশ্চয়ই তোমার মা তোমাকে দিয়েছে। হ্যাঁ, এবং এও বলেছিল এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাস তুমি জানো না, আমি জানি। আমরা দুই ভাই ছিলাম। আমাদের বাবা কলকাতা থেকে দু ভাইয়ের জন্য দুটি আংটি এনেছিলেন, যার একটি তোমার হাতে। আমার ভাই তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল বলে বাবা সেদিন ভাই ভাবিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বাবার সেই অন্যায়ের প্রতিবাদ করবার ক্ষমতা তখন আমার ছিল না, কিন্তু আজ আমি সেই অন্যায়ের প্রতিকার করতে চাই। সরল, তুমি বংশের একমাত্র পুত্র সন্তান। তোমার হাতে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আমি আমার রক্তের ঋণ শোধ করতে চাই। বাবার মুখ আজ আমার ভালো করে মনেও নেই। তার স্নেহ মমতা কেমন ছিল আমি জানি না। আপনি আমাকে আদর করে বুকে টেনে দিয়েছেন সন্তানের অধিকার। আমি পেয়েছি পিতৃস্নেহ। আজ আমার এত সুখ, কিন্তু আমার হতভাগিনী মা এর কিছুই দেখে যেতে পারল না। ওই ফুলতলার হার তাকে কেড়ে নিল, আর এই সরলের রক্তে ভিজে গেল ফুলতলার মাটি। কিন্তু আজ যখন সুযোগ এসেছে, আমি আমার রক্তের বদলা নেব। আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নেব। আপনি আমাকে অনুমতি দিন চাচা। বাবা, তুমি অনুমতি দাও, অনুমতি দাও বাবা। অনুমতি আমাকে দিতেই হবে। আমি মিঠাপুকুরের যোদ্ধার বংশের সন্তান কখনো কারো কাছে হেরে যেতে পারে না। আমি তাকে হেরে যেতে দেব না। সরল ফুলতলার হাট ডাকবে, ফুলতলার হাট তাকে ডাকতেই হবে। রক্ত, ফুলতলার মাটি রক্ত চায়। হুকুম করেন সরকার সাহেব। নদীপথ ঠেকাবার দায়িত্ব হচ্ছে তোর। ওই মন্দির বাচ্চা যেন কিছুতেই ফুলতলার মাটিতে পা রাখতে না পারে। জানলে হলেও আপনার হুকুম তামিল করবে। কবির, ও তো আমার শিকার। ওর জন্যেই এই হাতে আমি শিকল পড়েছি। ওর মৃত্যু হবে আমার হাতে। সাব্বাস।
যে হাত দিয়ে একদিন তুই আমার মাকে মেরেছিলি, আজ তোর সেই হাত আমি ভেঙে দিয়ে গেলাম। তোর জন্য আমি জেলের খানি টেনেছি, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে আয়। আগামী 1 বছরের জন্য ফুলতলা হাট ডাক হচ্ছে। এবার সরকারি ডাক 25,000 টাকা। 25,000, 25,000। $20,500। 22,000। 22,500। ইজ্জত আলী সরকার ডাকলেন 22,500। বাচ্চা। 24,001। 24,002। 25,000 টাকা। কে কে বললেন? আমি সরল, আমি রেখেছি 25,000 টাকা। সরল সাহেব ডাকলেন 25,000 টাকা। চাচা, আপন প্রাণ বাঁচা, আমি তাহলে যাই। সরকার সাহেব কিছু বললেন? 26,000। 30,000। সরল সাহেব ডাকলেন 30,000 টাকা। কি হলো, থামলেন কেন? ডাকুন। 32,000। 40,000। মানে হ্যাঁ, 40,000। হুজুর, বান্দির বাচ্চা এখানে এলো কি করে? আমাদের সবাই মাকে পালিয়েছে হুজুর, আপনিও পালান। 40,001। 40,002। 40,003। আগামী 1 বছরের জন্য ফুলতলা হাট ডেকে নিলেন সরল সাহেব। সরল ভাই, ভাই সরল ভাই।
জাফর মিয়া, মেয়ে তো বিয়েতে রাজি না, এ বিয়ে আমরা পড়াতে পারবো না। বল, কবুল বলিসনি কেন? জীবিত রেখা কোনোদিন তোকে কবুল করবে না। কবুল তোকে করতেই হবে। বাবা, ও তো বিয়েতে রাজি হচ্ছে না। কাজী সাহেবও চলে গেল, এখন কি হবে? হাই হাই রে, সব দিকেই ভেজাল। ওদিকে সরল হাট ডেকে নিয়েছে, কিন্তু কিভাবে? সেটা তোর বাপও জানে না। ভেজাল করিস না, সময় নাই। সর্বনাশ হওয়ার আগেই রেখাকে নিয়ে নীলকুঠিতে চলে যা। আমি কাজী ডেকে নিয়ে আসছি। আপনি দেখছিস কি? যা। হ্যাঁ। রেখাকে ছেড়ে দে। চলে যা রোশনি। না, আমি বলছি তুই রেখাকে ছেড়ে দে। তোর অন্ধ বঞ্চাপ্তির কথা মনে নেই? না, আজ আর আমার কারো কথা মনে নেই। শুধু মনে আছে খায়বার মণ্ডলকে তুই খুন করেছিলি। ভেজালের বাচ্চা। আমি চিৎকার করে সারা দুনিয়াকে জানিয়ে দেব খায়বার মণ্ডলকে তুই খুন করেছিস। তুই খুন করেছিস, তুই খুন করেছিস। বল, বলবি না? বল, আরো জোরে বল। আমি এখন যাই। রোশনি, 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 এক্ষুনি সরলকে খবর দে। যা। সরল, সরল, রেখাদের বাড়িতে রোশনি খুন হয়েছে, তাড়াতাড়ি যাও। রোশনি? হ্যাঁ। সরকারকে আমি খুন করেছি, কিন্তু রেখাকে আমি বাঁচাতে পারলাম না। জাফর, জাফর ওকে জোর করে ধরে নিয়ে গেছে নীলকুঠিতে। তুই ওকে বাঁচা ভাই। না রোশনি, না, তোকে এভাবে রেখে আমি তো শেষ। শুধু দুঃখ, আমার অন্ধ বোন চাঁদনি, ওরা আর কেউ রইল না। তুই তুই ওকে দেখিস ভাই। হ্যাঁ, দেখবো রোশনি, দেখবো। যা, দেরি করলে ওই শয়তানটা রেখার সর্বনাশ করে ফেলবে। ওকে, ওকে তুই বাঁচা। যা, যা, যা। দারোগা সাহেব। হ্যাঁ, বলুন। আমার জবান বন্দিনী খায়বার মণ্ডলকে হত্যা করেছে জাফর। আমি আমি তার একমাত্র
ব্যাপারটা আমার আগেই সন্দেহ হয়েছিল। এতদিন ছিলাম তোর ইজ্জতের পাহারাদার, আজ এখন এই মুহূর্তে আমি তোর ইজ্জতের লুটেরা। দূরে নয়, কাছে, আরো কাছে। তোর ওই চিপ্পার আলতো আদর আমার গাল ছুঁয়ে ছুঁয়ে যেতে পারত, সেখানে থুতু। ছি ছি ছি, সোজা ভাবে কাজ হবে না। এই অত্যাচারের শাস্তিতে পাবে যাব। এবার আমার পালা জাফর। আপনি জানেন না দারোগা সাহেব, এরা বাপ বেটা মিলে আমার সাজানো সংসারকে তছনছ করে দিয়েছে। জাফর খয়বর মন্ডলের খুনের আসামি, আইনি তার বিচার করবে। মা রেখা, বাবা, বাবা, রেখা, সরল চলে যাচ্ছে, ওকে তুই ফেরা মা। ওকে ডাক।
আমারটাকে ফিরবে না বাবা। সে অধিকার আমি হারিয়ে ফেলেছি। কে বলেছে? তুমি ডাকলে ভাইয়া নিশ্চয়ই ফিরবে। ভাইয়া? হ্যাঁ, ভাইজান আপনার ডাকেই ফিরবে। বাবা। হ্যাঁ মা, যা যা। তুমি যদি না দাঁড়াও তাহলে আমিও ভাববো এই পৃথিবীতে রেখার জন্য ভালোবাসার মানুষও নেই, কাঁদার মানুষও নেই। যাবার আগে একটা কথা জেনে যাও, সেদিন রাতে এখানে যা ঘটেছিল সেটা আমার মনের কথা নয়। তোমার জীবন বাঁচাবার জন্য সেদিন আমি অভিনয় করতে বাধ্য হয়েছিলাম। তোমাকে আমি কাঁদিয়েছিলাম। আমার চোখের পানি কি বলে দেয় না এই পৃথিবীতে তোমার জন্য ভালোবাসার মানুষও আছে, কাঁদার মানুষও আছে। রেখা